তো শেষবার তুই গেলাম কে রে কি আমার কবর দেখাস কয় হুজুর যদি বাচ্চা লাই আপনার তো বেশি এসব জামু কই যাবি আবার বাইর যাবি গা না অনেক তো আপনার রাই কবরটা থাকলে তো আপনার কবরও যেতেন তাইলে বোঝা গেল আমারে ভালোবাসার মানুষ আছে রেডি হয়ে গেছে গা প্রস্তুত কে রে আমার তো কোনো টেহা নাই পয়সা নাই বাড়ি নাই ঘর নাই জায়গা নাই জমি নেই তারপর আমার কবরের খবর লস অনুই জি মানুষ তোর লাগিয়া দোয়া করবো তুই দোয়ার উপযুক্ত হইছ নি ওই যে কইলাম খালি তো নিজের বস্তুই বরস খালি নিজের সালা তুইল সাম কইয়া কিছু মানছে সালা তো দিস হ্যাঁ আম টয়া কিছু নিজের সালা তো লইস মানুষের সালা তো দিস তখন দেখবি মানুষে ভালোবাসবো দোয়া করবো সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর মিছা কথা কয় নাই যে আজগ আপনারা শুনছেন যারা গেছেন ৬৫ লক্ষ মানুষ তার জিন্দিগি লিখছে একটা মানুষ প্রমাণ করতে পারে না মুহাম্মদের জিন্দিগিতে একটা মিছা কথা বলছে সেই মুহাম্মদ কইছে আল্লাহর জাতের কসম দানের দ্বারা ধন কমে না আরে খারদাসের বাচ্চা এই কথা শোনার পরে কয়টা দান করছো আরে আদি গিলার করে আদি গিলা এটা শোনার পরে কয়টা দান করছো কখনই কই খাইলে সুঙ্গতি বরস তোর নিজের সুঙ্গতি বরস এরম হইতো যে খবরটা হওয়ার পরে তেনে মাসে ১০,০০০ টাকা বেতন পাই ৫,০০০ টাকা আল্লাহর নামে দিয়ে লাই এসব অবৈধ হয়নি আল্লাহ জি রসুল্লাহ কইছে দানে দন কমে জায়গা দানে দন তো বারা আসুদা বই রসুদকে চুপ কইরা বারানের সিস্টেম কি ১০,০০০ টাকা বেতন ৫,০০০ টাকা খা আর ৫,০০০ টাকা দান কর কিন্তু বাড়বো কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোর দানের বিনিময়ে পরকালও তো দিবই আগে দুনিয়াতে দিয়ে লইব একেরে ১০ তাহলে ১,০০০-এ ১০,০০০ ৫,০০০ টাকা প্রত্যেক মাসে দান করলে ৫০,০০০ এটা আগে দুনিয়া দিয়ে লইব তো তুই নিজে বাড়াস এটা করতে পারতো ঠিক হই আমি ছোটবেলা আমি আমার ব্যাপার না কোয়াটা ঠিক না আমি বড় দেখছি না আমার ভাইয়েরা কি নিয়ে এটি করতে জানতো কিনা করতে খেলা দিলে ছোটবেলা তো খেলাধুলার হোক ওয়াজ মাহফিলের হোক চেষ্টা করছি জীবনী ভাই আমার তো কিছুই আছে তাহলে বুঝা গেল ফিরে ভাই এলাইছেন জি জি বেশি ভাইলি বেশি বেশন না সিরা আপনি মেরে মাধব দিকে আমার মনে আছে নেতা সিরা আছে ইয়েস তাহলে মুহাম্মদের কথা হাসা সত্য সত্য মুহাম্মদের কথা সত্য হ্যাঁ যে এটা বিল্ডিং বানাস ২০ লাখ টাকা বিল্ডিং না বানায় যদি ১ লাখ টাকা টাটিনের ঘর কইরা ১৯ লাখ টাকা দান করে দিতি তাহলে বুঝদি খোদাই তোরে কি দেয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খোদাই যে তোরে কি দেয় না হ্যাঁ বিল্ডিং বানায় আও জামাই আমি একটু বাইক জানছে আগে থর জমিয়া ধর আপনার লেগে আমার বউ ওখান দে আপনার বউ ওখান দে
আলিফের বাপ আব্দুল্লাহ আজকে ওয়াজ যাইতে মনটা কইছে না, কারণ আমার সামনে বইয়া কাটা কাটা জানি কইতাছে বয় মিজানুর রহমান আজহারি আইলে 30 লাখ লোক হয়। আমার মনটা ভেঙে গেছে, থর ওয়াজ করা ছেড়ে দিন। আমার ওয়াজ 30 জন হয় না, আর না আজকের কথা যাওয়ার কিছুক্ষণ আগে আসর নমাজের পরে তখন মনটা খারাপ হয়ে গেছে। তো কি আর বালের ওয়াজ করি বালা 30 জন না কোন 3 লাখ এই দুতরা বাজাইতে বাজাইতে এমনি মাগরিবের নামাজ পড়ছি। তারপরও গেছি দুটা না একটা পাবলিক কোনটা 30 লাখ আর কোনটা 30 জন হয় না, গিয়ে 10 জনের মতো হয়ে গেছে, 30 জন না। তো যাক মাইকলে কিছু কথাবার্তা কইলাম, এর মধ্যে দেখলাম 1 জন 2 জন করে 3 জন করে আইতে আইতে 20-30 জন উইপ হয়েছে। হইতো না 20 জন হইতো না, ধরলাম 30 জন হইব। আমার গলাটা হুইনা যাই কয়েকজন আইছে, ফরদার মুন্ডায় কয় নাম একটা থইতাম আব্দুল্লাহ কইতে দেয় যে ওয়াজ ছাড়ে না 2 ঘন্টা করে গেছে না, এতই তো না, 1.5 ঘন্টা কাকা দেন নালা যাই দিয়া আছে দোকা বাজে বোকা দেখি বাড়ি না নাকি আরাম লাগে না। আমরা বই বই রইছে কত এই যে তোষক বিছাই দিছি, কম্বল কিনে দিছি, মুহাম্মদের একটা কথাও মিছে না। সুঙ্গাত বড়া ছাইরা দে, সুখ পাবি, শান্তি পাবি, আরাম পাবি। সুঙ্গাত বড়া ছেড়ে দে, আর গোড়ার মধ্যে টেহাবা না ছেড়ে দে, জোলা করা ছেড়ে দে। তুই খোদার নামে একটা দিয়ে দিস, 10টা টেহা তোরে ফেরত দিয়ে দিব। বল তুই আর গোড়ার মধ্যে বেঁধে তুস কীর্তি বেট কর। আর কুমড়ার মধ্যে টেহা ফেসায় ওই ব্যক্তি, যে ব্যক্তি আজও বিশ্বাস করতে পারে নাই মোহাম্মদকে, যে দানের দ্বারা দন কমে না। হ্যাঁ রে থলিতে টিয়া বার হয় না, টিয়া পুরান হইতে হইতে সাত্ত হয়ে গেছে গা, খালি শৈলের গামে। ওই যে কুমড়াতে টিয়া খোয়ায় না দে। আবার কেউ ব্যাংক নিয়ে জমা করে থুয়ে দিচ্ছে, কবে খাবি শালার ভূত, মরলে মরলে খাবি, মরলে তুই খাইতি না, পরে খাইব। আমার আশেপাশে বহুত মানুষ আছে ভোলা পান্ডে অডেল সম্পদ দিয়ে গেছে, বেড়ার ভোলার এক তো নমাজও করে না, একটা রোজাও থাকে না, বেড়ার নামে একদিন এরকম হলো না যে 2টা মৌলবীরে কে দোয়া করে, ভুললে গেছে বেড়া। কিন্তু হায়াতে জিন্দিগিতে নিজে নমাজ পড়ছে না, খালি কাম কাম করছে, দানও করছে না, অডেল সম্পদ কোটি কোটি টাকার সম্পদ দিয়ে গেছে। বাস তুই যেরম আসলি তোর পোলাফানটা হিরম হই, তোর বাইক খুইয়া খুইয়া বইয়া বইয়া হারা ভাব করতেছে, আর তুই হুইয়া থেকে পাইতেছ শালার কপাল পোড়া শালার। ওখানে আমার বউ কইতেছে ওই একটা পোস্টার, আমি কই কি এর পোস্টার গো, আলা পোস্টার কই দা লেহা সাফা মারোয়া পাহাড়ের ছবি। আর আমার বউ পোস্টার কাগজটা হাত তুলে কয় আমরা কোন জীবনে যাইতাম না। আল্লাহ আমাকে তোর স্বপ্ন রানি, তুই তো ইচ্ছা করলো অনুযায়ী যেতাম, এমনি তুই তো ইচ্ছা করলো অনুযায়ী যেতাম। কেমনে কেমনে তোর ভাইয়ের সম্পত্তি পাইতি না, তোর বাহের যে সম্পদ তোর বাহে মরার পরে কি তুই পাইতি না,
আল্লাহ মুখটা সুক্ষ করে লেছে। আল্লাহ কিন্তু সুক্ষ করস কা বেশি না 10 ডিসিম বেচালা তোর বাইরে কয় ব্যস্ত বেচা তুইও হজ জায়গা তোর বাইরে অযোগ্য তোর বাইরে আজগরে তো মূল্য কাল লবে না তোর বাইরে সিরে বিয়া যাই যাই যেমনে পারে খাইবো লাভ হবে কি তোর বাইরে তুইও আনতার দিনে ঠিক মতো তুই বাদুর ফুল গেলে কুত্তে লাগাই দিব তোর বিছে সম্পত্তি আনন্দ না এখন যাইও আর যেই দামের সম্পত্তি বিরামপুরের সম্পত্তি আমার ফোরের যদি ফাঁসকানি খেত আপনি কি মনে করেন হে এলাকার ফাঁসকানি আর বত্তাদের 100 কানি কুলাইব আমি যেন বিয়ে করছি হ্যাঁ ফাঁসকানি আর বত্তাদের 100 কানি কুলাইব আন্তার বহে গেতে 2 ডিসি মোনা এক দিলাম দেখালে বুঝাই এ আল্লাহ কইছে তোর সপনার নি তুই ইচ্ছা গুলো অনুজিত রস তোর বাহেও বংদুর বই রইছে বেছে না মায়া কি মায়া দেও হায়াতে জিন্দেগি তো তোর বাইরা তোর বাহের কথা বলে না তো কবি না তোর বাহিরে বেচ্ছা তোর বাহে হস করে তুই হস করে এভাবে লোক গিয়া তোর মার শুদ্ধ লই গিয়া তুই আর কোন অভাব আছে এটা কইছে ঘরে মুখটা কালা করে তুই মুখ কালা করলি গিয়ে জি কি লাভ হইবে কাউরে কুলিরে দিয়ে গেলে এরও মনে আছে আমার ফলার আল্লাহওয়ালা যে আমার জমিনে বয়ে বয়ে আল্লাহ আল্লাহ করবো এই কুত্তার ভাড়া করে দিয়ে লাভ কি আছে রে সুদা থাহার একটু জায়গা দিয়ে ভাই বেচ্চা খাইয়া লাভ শালার যেহেতু জন্ম দিছ থাহার একটু জায়গা দিয়ে আর ভাই সব বেচালা বেচা হজ কর উমরা কর মসজিদ বানা মাদ্রাসা বানা একবার দেখলে গিলে বইব হ্যাঁ অনই সব করে না একক তো নমাজ পড়ে না অহনে এক ওরা পর্দা করে না রাস্তায় রাস্তায় ঘুরে হ্যাঁ করলে তুই কে সম্পত্তি হয়ে যাস থাউনের একটু জায়গা দিয়া ভাইগুলো আল্লাহর রাস্তে দান করে লা খারাপ কথা কইছে ও ডাক্তার আর জি নাকি আমরা তো এই লোক কই আমরা তো এই লোক কই পরের ওয়াজ করা বিশাল সহজ ব্যাপার স্যাপার একটা জিনিস একজনে মানে না তাই বলে জিনিসটা অস্বীকার করতে হতো না ও তোমার নানার নাতিন তো তুমি আমার এক কথা অস্বীকার করে মানলাম না জিনিসটা এক প্রকার অস্বীকার করে খুব সূক্ষ্মভাবে অস্বীকার না একটা জিনিস হারাম আমি করি হারাম মনে করি করি হারাম কম লাগতো না নামাজে রক্ত হয়েছে নামাজ পড়ছে না রসুল কেছে কাফের হয়ে গেছে গা হ্যাঁ যখন পড়ছে না আসলে মান হই না এলে কি রসুল কেছে মান তারাকা সলাতান মুতা আম্মিদান ফাকত কাফারা যাই ইচ্ছা করে একক তো নামাজ ছেড়ে দিচ্ছে হ্যাঁ কাফের হয়ে গেছে ওইব না হয়ে গেছে গা হায় হায় রে কে রে হ্যাঁ নামাজ কে রে ছাড়ছে নামাজ দা ফরজের হ্যাঁ মানে না এর লেগে কাফের নামাজের লেগে কাফের হয় নাই নমাজ দে খুদার হুকুম ফরজ এটা হ্যাঁ মানছে না মানলো দেখে লুইলে রসুলের এই হাদিস মোতাবেক খিলকেও কয়জন মুসলমান আছে খিলকেও বলে 8,500 লোকের বছর 100 পাওয়া যাবে না মুসলমান যে আজান দিলে নামাজও যায় ইচ্ছে করে নামাজ ছাড়ে না এরকম কমই বলবে সময় ছেড়ে দেয় 100 পাওয়া যাবে নি ইচ্ছা করেছি রে ওই কথা ছিল অনেক দূরে দোয়া চাস দোয়া চাইলি তাহলে কেড়াই দোয়া করবো কি কারণে দোয়া করবো কারণটা কি কখন সরমনায়ের পীর এসাক সাহেব বলছিল বাবারে দোয়া আছে দোয়া পাইতি না
দোয়ার কাম কর। সাউন্ড সাউন্ড লাগবে না তখন, হাজার হাজার মাইল দূরের ট্রেনে দোয়ায় দৌড় ফেরে আইয়া তোর ঘরের বেড়া ভেঙে তোর দৌড়। দোয়ার কাম কর। কাম নাই কাজ নাই, খালি তো দোয়া করে। ওই আমি একটা কথা কই না, বুঝে না কামের বাও, খালি কই বেতন বাড়াও। আল্লাহ মুহাম্মদের প্রত্যেকটা ফরমান এবং তরিকা মানার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না লাভ ছাড়া, এটা আমার বিশ্বাস হয়েছে। আলিফের ভাই বিশ্বাস হয়েছে নি? মুহাম্মদের প্রত্যেকটা সুন্নত মানার দ্বারা আমার দুনিয়া এবং আখিরাত দুটোটা কল্যাণকর হবে, এটা আমার বিশ্বাস হয়েছে। এটা আমার বিশ্বাস হয়েছে। জি, আল্লাহ আছে, নাম যে দুই হোক, ঈশ্বর ভগবান যা মন্দর তা হোক, স্রষ্টা গড যা মন্দর তা হোক, আল্লাহ যে আছে, স্রষ্টা যে আছে, এটা আমি আগেই জানি। আগে বলতে মুহাম্মদের দেওয়া খবর সারই আমি জানি। কেমনে জানছ? আমারে দেখিয়া, আমারে দেখে আমি বুঝছি আমার স্রষ্টা আছে। আমারে দেখে আমি বুঝছি আমার স্রষ্টা আছে। আমারে দেখে আমি বুঝছি আমার স্রষ্টা আছে। বাস শেষ। মুহাম্মদের খবর লাগতো না। জন্ম নিলাম দাঁত ছাড়া, 6 মাস পরে দাঁত উঠলো, 7 বছর বয়সে 6 বছর বয়সে আবার পড়ে গেল, আবার উঠলো, সেইটা তা চালাইলাম আবার 70-80 বছর। কেডায় এমন দাঁত বানায়? কেডায় বানায়? জি, এই পয়েন্টে পয়েন্টে আর জয়েন্টে জয়েন্টে চিন্তা করলে দেখা যায় এই তো ভগবান, এই তো স্রষ্টা, এই তো তিনি, এই তো সে। পাইছি, তোমাকে পাইছি, পাইছি। আছো, তুমি আছো। কি রূপে আছো, কি বেশে আছো সেটা জানি না, আছো। রূপও বুঝি না, বেদও বুঝি না, আছো। এটা মুহাম্মদের খবর ছাড়ো আমি জানি। আর মুহাম্মদ যে নবী, এটা কেমনে বুঝছি? মুহাম্মদ যে নবী এটা বুঝছি অনেক কিছুর মাধ্যমে। এর মধ্যে একটা যেটা কইলাম, যে মুহাম্মদের জীবনে একটা মিথ্যা কথা হয়নি। সেই মুহাম্মদে কইছে আমি নবী, অতএব এইটা ভাষা। যদি মুহাম্মদের জীবনে আর একটা মিথ্যা কথাও কইতো, আমি ফকির বলে দিতাম এটাও মুহাম্মদের মিথ্যা কথা। ইয়ালিফের বাপ, যদি মুহাম্মদের জীবনে আর একটা মিথ্যা কথা কইতো, তাহলে বলে দিতাম মুহাম্মদের এইটা বিটাও মিথ্যা। 6.5 লক্ষ মাইলকে বিচারে যেত, একটা মিথ্যা কথা প্রমাণ করতে পারে নাই। যদি একটা মিথ্যা কথা প্রমাণ হইতো মুহাম্মদের জীবনে, তো বইলে দিতাম মুহাম্মদের যে দাবি করছে আমি নবী, মনে করতাম এটা একটা মিথ্যা কথা। যেহেতু আর কোনো মিথ্যা প্রমাণিত হয় নাই, একটা মিথ্যা কথাও হয় নাই,
কেউ প্রমাণ করতে পারে নাই। অতএব মুহাম্মদ কইছে আমি নবী। আসলে ঠিক ঠিক এটাই সবচেয়ে বড় দলিল। বড় কাইয়ার তো বড় আছে। যেমন মুহাম্মদ ১,৫০০ বছর আগে কইছে সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে। ১,৫০০ বছর পরের বিজ্ঞানীরা কয় হ্যাঁ ঠিক, সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে। কেমনে কইল মুহাম্মদ? মুহাম্মদের কাছে ওহী হইছে, আর যার কাছে ওহী হ্যাঁ নবী। কোরআনুল কারিমে ৫৫০ আয়াত বৈজ্ঞানিক, ৫৫০ সংবাদ মুহাম্মদে কেমনে দিল? মুহাম্মদ ১,৫০০ বছর আগে সংবাদ দিয়েছে সাগরের তলে গেলাম আগুন আছে। এটা এতদিনের প্রমাণ হচ্ছে ১,৫০০ বছর পরে। ওই সময় মাঝখানা বিজ্ঞানীরা আসছে মুহাম্মদের লইয়া, হায় পাগল রে, পানির মধ্যে বেলা আগুন, পর দেখা গেছে না পানিতে আগুন, বিদ্যুৎ করতে বানায়ও। আর আগুন দিয়ে এখন আসছে যে প্রমাণ হয়ে গেছে, দাও দাও করে জ্বলতেছে সাগরের নিচে, দাও দাও করে জ্বলতেছে। ১,৫০০ বছর আগে মুহাম্মদ বলছে তোমরা সাগরে যাইও না পারতে। কেন রাসূল? সাগরের নিচে আগুন আছে। যে মুহাম্মদের সেই ৫০০ আয়াত যেগুলো বিজ্ঞানময়, সেগুলোর দ্বারা আমার বিশ্বাস মুহাম্মদের কাছে ওহী আসে। সকালবেলা ঘুম থেকে উঠা মুসলমানের কাজ কিও? হাত ধোয়া। আব্দুল্লাহর ভাই কি করেন উঠিয়া? জি হাত দুই। আরে দুনার না দু, বাথরুমে যাই আগে। ভাত খাইতেন না জরুরি স্বার্থে যাই। জি, তারপরে হাত দুই। আগে হাত ধো, আগে কয় নাই জরুরত স্বার্থে। কারণ আপনি যে বদ্ধ পানি লইবেন, আপনার হাত যদি না ফাঁক হয়, জি তাহলে যেই পানিতে আগে ফুসবেন না পাক। আপনার পানি না ফাঁক হয়ে গেছে। জি ফোসা ফুসলো কাজ হতো না। বড় বড় কার না বড়, ফুসলে শরীর না ফাঁক হইব। কারণ আপনার হাত যে ফাঁক, এটা ১০০% না। কারণ আপনি রাত সারা রাতে কোনো গেছে কেমনে জানেন? আপনি ৬ ঘন্টা ঘুমাইছেন, ইয়াত কোনো গেছে কে জানে? নাফাক জায়গা যেতে পারে না। জি নাফাক যাওয়া জায়গা গিয়ে থাকলে আপনার নাফাক হয়ে গেছে গা। অতএব লোড়া ধরবেন, লোড়া নাফাক হয়েছে বোকা। আর যদি আঙ্গুল কোনো মতো বদনা পানির মধ্যে ভিজে, তো পানিও নাফাক হয়ে গেছে গা। মুহাম্মদ কত বিজ্ঞানময় ব্যক্তি, তাই কইছে ঘুমের তো উঠতে সব পরে আগে হাত দিয়ে গেল। যুক্তির বাহিরে। এটা কয়জনে জানে যে ঘুমের তো উঠতে তাকে হাত ধোন লাগে? ভদ্রলোকের দেখলে বুঝই না, তারা ঘুমের তো তাকে চা খায়। ভদ্রলোকেরা, নামদারি ভদ্রলোকেরা ওই বিছনার মধ্যে বই ওই আগে চা খায় বাকি মুহে, আর না দিয়ে ওই উঠছে ৭টা ৮টার দিক দিয়ে বা ১০টার দিক দিয়ে, তখন হ্যাঁ বাম দিয়ে চাউলে চা খায়। কত রঙের জীবাণু তোরা তো আগে আত্ম বেড়া। আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষ আস্তে 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 না, খুব বেগে মুহাম্মদকে কবুল করে নিতেছে।
মোহাম্মদকে কবুল করে নিতেছে। হ্যাঁ, ১,৫০০ বছর আগে মোহাম্মদ কাছে আগবি যায়, আগে কইলাম ফুসিস না, করতাম তো আগে ফুটকি ফুটছালিস। হ্যাঁ, কমসে কম ৩ বার মাটি দিয়া হোক, পুরান কাপড় দিয়া হোক, যেটা দিয়ে হোক, যেটার মধ্যে যেটা দিয়ে পরিষ্কার হইব, আগে ৩ বার ফুটছাল, তারপরে পানি দিয়ে ধুয়ালো সাইজ। এই হাতে গেলাম কিছু ধরিস না, এই হাতের মধ্যে ছাই মাখ, তাহলে মাটি মাখ। এখন কইতাছে ও আমরা অনুবীক্ষণ যন্ত্র যেটা দেখছি, আজ্ঞা ফুসলে হাতের মধ্যে অনেক জীবাণু লরে। হ্যাঁ, যার ডায়রিয়া হয়েছে, হ্যাঁ ফুসলে ডায়রিয়ার জীবাণু এত বড়ে। যার আমাশা হয়েছে, আমাশার জীবাণু এত বড়ে। যার যক্ষা, কলেরা যেই ডি হয়েছে, এটা পায়খানার লগে বার হয়। এগুলো কেমনে জানতো মোহাম্মদ? এই সময় তো টেলিস্কোপ ছিল না, ওই সময় তো অনুবীক্ষণ ছিল না। তারপরে দেখা গেল মোহাম্মদের ছাইয়ের কথা কইল, ঠিক হয়ে দেখা যায় ছাই লাগাইলে মারা যায়, তারা মরে যায়। মাটি লাগাইলে তারা মারা যায়, মরে যায়। এই জন্য মোহাম্মদের খুব ভালো লাগছে এবং বিশ্বাস হয়েছে মোহাম্মদ নবী। মোহাম্মদ মোহাম্মদ যে নবী, আমার কাছে শত শত প্রমাণ আছে। আর আল্লাহ যে আছে, এর হাজার হাজার প্রমাণ আছে, লক্ষ লক্ষ প্রমাণ আছে। যাক, কিছু কথা কইলাম। আসলে কি, ডুল্লাই বেলা ঢোল বাজায়, ঢোল যদি না হয় তো ব্যাট বাজায়। হ্যাঁ, যাইও কতক্ষণ বাজাই আছি, এই বাজানে ব্যাট পড়ে নি, আবার এনে কতক্ষণ বাজাইলাম। মিজানুর রহমান আজহারির ওয়াজের মধ্যে ৩০ লাখ মানুষ হয়, আমার ওয়াজ কয়জন আছে? ৭-৮ জন যাওয়াই আছে, জোরে বয়ে রয়েছে। এগুলা রুগী, তোমরা তো রুগী না, এডি রুগী। ১, ২, ৩, ৪, ৭ জন শিখার মতো অনেক কিছু বলছেন, শুনছি। এই ৭ জন তো রুগী না। মিজানুর রহমান আজহারির শ্রোতা ১ লাখ, আর আমার শ্রোতা একটা ১০০ মান। মিজানুর রহমান আজহারির ওয়াজ শুননা আজও কেউ ভালো হয় নাই। হ্যাঁ, নায়ক হিসেবে দেখতে যায়, হ্যাঁ রূপ দেখতে যায়, এমনকি ক্যামেরা তার পিছন দাও দেয়। আরে পিছনটা কি দেয় রে বাবা? একটা কথা জিজ্ঞেস করি, বিষয়টা হলো আমরা অনেক সময় বন্ধুরা একসাথে হইলে আবার আলোচনা করি। আপনার আবার বন্ধু আছে? মা ঘুমা পড়ালেখা করে। একটা জিনিস আমি অনেক সময় তর্ক করি, যে মাওলানারা টাকা বাজেট করে ইসলাম ধর্মের দাওয়াত দিতে হয়, তাকে ওয়াজ শোনা উচিত না। এটা আমি নিজে বলি। আসলে কথাটা যুক্তি সিদ্ধ কতটুকু? একটা আমার খাঁটি কথা বুঝছে। হ্যাঁ গো, ওয়াজও না গিয়া আপনি একটা কাম করেন, আপনাকে মসজিদের হুজুরের কাছে গিয়া কোন হুজুর আমার উঠোনে ওয়াজ করে, আমি লীলার বই হ্যাঁ ইয়াতে ভাবলি, তবু হের কাছে যাইনি। সোজা কথা, ওয়াজ রে যাই ব্যবসা বানাইছে, কারণ আমলে লাভ নেই। ওয়াজ যার বাণিজ্য, ওয়াজ যার ইনকামের সোর্স, হাদিস কোরআন পড়ানো যার ব্যবসা, এর কাছে বলুন খোদার দোহাই, এর কাছে বলুন।
তাহলে এটা হেদায়েতে আসে না। আসুক বা না আসুক, হের কাছে না হইরা দেয়া হইব না, তাহলে পাওয়া যায়নি যে আল্লাহ বাস্তে কথা কই। এটা হ্যাঁ ব্যবসা বানাই লিছে, এটা এবাদত। এই জন্য যে ইমামে বেতন নেয় তার পিছে নামাজ না পড়া, দেখো এরকম একটা ইমাম পাওয়া যায়নি যে বেতন নেয় না। আচ্ছা হুজুর, এই যে বেতন নেয় না, বেশি না, তার পিছনে 1 বছর নমাজ পড়ো, আশা করি তুমি নমাজি হয়ে যাবে। তোমার নমাজও খারলে তুমি খোদা দেখবা। এই বিষয়টা একটু আলাপ হয়েছে যে যে সকল হুজুররা বেতনভুক্ত তার পিছনে নামাজ পড়লে নামাজ হয় না, এরকমের কথা বলা হয় না, না হয়ে যাবে, কিন্তু আসর তাসিরের ব্যাপার স্যাপার আছে। এই প্রসঙ্গে আরেকটা কথা, এটা হচ্ছে তবে যে সমস্ত হুজুরদের ইনকামের অন্য কোনো পথ আছে, অন্য পথ থাকা সত্ত্বেও যদি বেতন নেয় তাহলে হারাম খায়, হারাম করে। অর্থাৎ হারাম খোর ইমামের পিছনে নামাজ পড়লে কি হবে? বেশিতে বেশি হাজিরা। জি, ফতুয়ার কিতাবে এটাই লেখা, যে ইমামের চলার কোন পদ্ধতি আছে তারপরও যদি বেতন নেয় তো সে হারাম খায়। অতএব হারাম খোর ইমামের পিছনে নামাজ পড়ে লাভ হইতো না। লাভের মধ্যে এর দূরে বা হাজিরা হয়ে গেছে, তোমার যে ফরজ ছিল এই ফরজ আদায় হয়ে গেছে।